বন্ধুরা, কল্পনা করুন তো সময়টা ১৬২২ সাল। আমেরিকার ফ্লোরিডা উপকূলে এক ভয়ঙ্কর ঝড়ের রাত। চারিদিকে শুধু উত্তাল সমুদ্র আর গর্জন করা বাতাস। ঠিক সেই সময় একটি স্প্যানিশ মালবাহী জাহাজ প্রাণপণে স্পেনের দিকে ফিরছিল। কিন্তু এটি কোনো সাধারণ জাহাজ ছিল না। এর ভিতরে ছিল সোনা, রূপা এবং অসংখ্য মূল্যবান ধন সম্পদে ভরা বিশাল এক খাজানা। কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল। ফ্লোরিডা প্রণালী অতিক্রম করার সময় হঠাৎ করেই জাহাজটি এক বিধ্বংসী হারিকেনের কবলে পড়ে। বিশাল ঢেউয়ের আঘাতে জাহাজের মস্তকগুলো একে একে ভেঙে যেতে থাকে। নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে যায়। আর মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই ইতিহাসের অন্যতম বিখ্যাত ধনভাণ্ডার বহনকারী জাহাজ অটোচা সমুদ্রের অন্ধকার গভীরে তলিয়ে যায়। আর সেই রাতেই সমুদ্রের বুকে হারিয়ে যায় প্রায় $৫০০ মিলিয়ন মূল্যের অমূল্য সম্পদ। ভাবুন তো, এক রাতেই এমন বিপুল ধন সম্পদ পৃথিবী থেকে যেন হাওয়ায় মিলিয়ে গেল। এরপর কেটে যায় শতাব্দীর পর শতাব্দী। অটোচার অবস্থান ধীরে ধীরে পরিণত হয় এক অমীমাংসিত রহস্যে। মানুষ জানতো ধনভাণ্ডারটি কোথাও আছে, কিন্তু ঠিক কোথায় আছে তা কেউই বলতে পারতো না। কিন্তু এখানে গল্পটা আরও রহস্যময় হয়ে যায়। প্রায় ৩০০ বছর পর সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা সেই হারিয়ে যাওয়া সম্পদের সন্ধান পাওয়া যায়। আর যখন মানুষ জানতে পারে সেখানে কী পরিমাণ ধন সম্পদ ছিল, তখন অনেকেই বিস্ময় হতবাক হয়ে যায়। মূল ঘটনা হলো, অটোচা জাহাজটি ডুবে গিয়েছিল ফ্লোরিডা কিজ অঞ্চলের একটি প্রবাল প্রাচীরের কাছে। শুরুতে জাহাজটির অবস্থান মোটামুটি জানা ছিল, কিন্তু কয়েক সপ্তাহ পর আরেকটি শক্তিশালী হারিকেন এসে জাহাজের ধ্বংসাবশেষ চারিদিকে ছড়িয়ে দেয়। ফলাফল, জাহাজের সঠিক অবস্থান চিরতরে হারিয়ে যায়। তবে একটা জিনিস কখনো হারিয়ে যায়নি, জাহাজটির ধন সম্পদের সরকারি রেকর্ড। সেই নথি অনুযায়ী অটোচার ভিতরে ছিল প্রায় ১৫০টি সোনার বার, ১০০০টি রূপার বার এবং ৫০টিরও বেশি ধনভাণ্ডারের বক্স। বর্তমান সময়ের হিসেবে যার মূল্য প্রায় $১৫০ বিলিয়ন। স্বাভাবিকভাবেই এই খবর গুপ্তধন শিকারীদের কল্পনাকে উস্কে দেয়। বছরের পর বছর অসংখ্য মানুষ এই হারানো ধনভাণ্ডার খুঁজতে সমুদ্রে নামে। কেউ বিশাল অর্থ ব্যয় করে, কেউ আবার নিজের জীবন পর্যন্ত ঝুঁকিতে ফেলে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কেউই অটোচার সন্ধান খুঁজে পায়নি। তবে একজন মানুষ ছিলেন সম্পূর্ণ আলাদা। তার নাম মেল ফিশার। বিশ্বাস করুন, এই মানুষটি শুধু গুপ্তধন খুঁজতেন না, তিনি যেন গুপ্তধনের স্বপ্ন নিয়েই বেঁচেছিলেন। মেল ফিশার এবং তার স্ত্রী ক্যালিফোর্নিয়ায় একটি ডাইভিং স্কুল পরিচালনা করতেন। জীবনে তিনি ৬০,০০০-এরও বেশি মানুষকে ডাইভিং শিখিয়েছিলেন। কিন্তু তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল অটোচার হারানো ধন ভাণ্ডার খুঁজে বের করা। এই স্বপ্নের টানেই তিনি পরিবার সহ ফ্লোরিডায় চলে আসেন। তাদের কাছে ছিল না কোনো অত্যাধুনিক প্রযুক্তি, ছিল শুধু একটি ছোট নৌকা, কয়েকটি মেটাল ডিটেক্টর আর অসম্ভবকে সম্ভব করার অদম্য বিশ্বাস। তারা মেটাকাম্বি কিজ এলাকায় অনুসন্ধান শুরু করে। একদিন নয়, এক মাস নয়, পুরো ১ বছর ধরে তারা সমুদ্রে চষে বেড়ায়। ১,০০,০০০ মাইলেরও বেশি এলাকা অনুসন্ধান করা হয়, কিন্তু ফলাফল একেবারেই শূন্য। অনেকেই তখন বলতে শুরু করেছিল, এত বড় সমুদ্রে অটোচাকে খুঁজে পাওয়া অসম্ভব। কিন্তু মেল ফিশার হাল ছাড়ার মানুষ ছিলেন না। আর ঠিক তখনই তার হাতে আসে এক অমূল্য সূত্র। একজন ইতিহাসবিদ, ইউজিন লায়ন, স্পেনের পুরনো আর্কাইভ ঘেটে অটোচার ডুবে যাওয়ার সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু নথি খুঁজে পান। সেখানে প্রায় ৪ বছর পর পরিচালিত একটি উদ্ধার অভিযানের বিস্তারিত তথ্য ছিল। আর সেই তথ্য দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ উদ্ধার অভিযানটি পরিচালিত হয়েছিল মার্কেসাস কিজ নামের একটি এলাকা থেকে, যা মেল ফিশার যে জায়গায় খুঁজছিলেন তার থেকে ১০০ মাইলেরও বেশি দূরে ছিল। এই তথ্য পাওয়ার পর মেল এবং তার দল এক মুহূর্তও দেরি করেনি। তারা দ্রুত তাদের নৌকা নতুন এলাকায় নিয়ে যান এবং আবার অনুসন্ধান শুরু করেন। কিন্তু এবার নতুন সমস্যা সামনে আসে। এলাকাটি ছিল অনেক গভীর। উপর থেকে সমুদ্রের পানি পরিষ্কার দেখালেও নিচে নামলেই সবকিছু অন্ধকার আর ঘোলাটে হয়ে যায়। ডুবুরিরা নিজেদের হাত পর্যন্ত স্পষ্টভাবে দেখতে পারছিল না। একটু চিন্তা করে দেখুন তো, এত বিশাল সমুদ্রের তলদেশে, যেখানে কয়েক ফুট দূরের জিনিসও দেখা যায় না, সেখানে শত শত বছর আগে ডুবে যাওয়া একটি জাহাজ খুঁজে বের করা কতটা কঠিন হতে পারে। তবে মেল ফিশার আবারও একটি বুদ্ধিমান সমাধান বের করেন। তিনি তার নৌকার সঙ্গে দুটি বড় টিউব যুক্ত করেন, যেগুলো বিশেষভাবে প্রোপেলারের সামনে নামানো হতো। আর এই ছোট্ট আইডিয়াটি খুব শিগগিরই পুরো অনুসন্ধানের গতিপথ বদলে দিতে চলেছিল। আসলে মেল ফিশারের তৈরি সেই বিশেষ টিউবগুলোর কাজ ছিল অসাধারণ।
টিপগুলো সমুদ্রের উপরের স্বচ্ছ পানি নিচে পাঠাতো, ফলে ডুবুরিরা ঘোলা পানির মধ্যেও অনেক ভালোভাবে দেখতে পারত। শুধু তাই নয়, এই পদ্ধতির ফলে বছরের পর বছর বালির নিচে চাপা পড়ে থাকা যে কোনো জিনিস ধীরে ধীরে চোখের সামনে ভেসে উঠতে শুরু করত। আর ঠিক এই কৌশলই তাদের ভাগ্য বদলে দিতে শুরু করে। 1971 সালের একদিন অনুসন্ধানের সময় তারা বালির নিচে লুকিয়ে থাকা জাহাজের একটি বড় অংশ খুঁজে পায়। যদিও সেটি কোনো সোনার বাক্স বা রূপার বার ছিল না, তবুও এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার, কারণ এটি প্রমাণ করেছিল যে তারা সঠিক পথে এগোচ্ছে। বন্ধুরা, কখনো কখনো বড় সাফল্যের আগে ছোট একটি ইঙ্গিতই সবকিছু বদলে দেয়, আর মেল ফিশারের দলের জন্য এটাই ছিল সেই ইঙ্গিত। এরপর একে একে সমুদ্রের তলদেশ থেকে আরও অনেক পুরনো জিনিস উঠে আসতে শুরু করে। পাওয়া যায় প্রাচীন কাপ, তলোয়ার, কামানের গোলা, এমনকি জাহাজের কাঠামো, জোড়া লাগানোর জন্য ব্যবহৃত লোহার পেরেক পর্যন্ত। এবার তারা একটি নতুন পরিকল্পনা নেয়। যে জিনিসই পাওয়া যাক না কেন, তার সঠিক অবস্থান একটি বিশেষ মানচিত্রে চিহ্নিত করা হবে। ধীরে ধীরে সেই মানচিত্রে অসংখ্য চিহ্ন জমতে থাকে, আর কিছুদিন পর সেখানে একটি অদ্ভুত প্যাটার্ন দেখা যায়। সব চিহ্ন যেন একটি নির্দিষ্ট রেখা অনুসরণ করছে। দলটি ধারণা করলো যে যদি জাহাজটি ঝড়ের সময় ভেঙে ছড়িয়ে পড়ে থাকে, তাহলে মূল ধনভাণ্ডারও সম্ভবত এই রেখার কোথাও লুকিয়ে আছে। শুনতে দারুণ লাগলেও বাস্তবতা ছিল অনেক কঠিন, কারণ আরও 2 বছর ধরে অনুসন্ধান চালিয়েও তারা কোনো মূল্যবান ধনসম্পদের খোঁজ পায়নি। এদিকে সময়ের সঙ্গে সঙ্গে মেল ফিশারের অর্থ প্রায় শেষ হয়ে আসছিল। পরিস্থিতি এমন দাঁড়ায় যে খুব দ্রুত বড় কোনো আবিষ্কার না হলে পুরো অভিযান বন্ধ করে দিতে হতে পারে। কিন্তু গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটা তখনও বাকি ছিল। 1973 সালে হঠাৎ করে তারা একটি রূপার মুদ্র এবং 3টি বিশাল রূপার বার খুঁজে পায়, যার মূল্য ছিল $1,00,000-এরও বেশি। তবে নতুন প্রশ্ন তৈরি হলো, এই ধনসম্পদ কি সত্যি অটোচা জাহাজের, নাকি অন্য কোনো ডুবে যাওয়া জাহাজের? এই রহস্যের উত্তর খুঁজতেই দলটি আবার পুরনো নথিপত্র ঘাঁটতে শুরু করে। অটোচার কার্গো ম্যানিফেস্টে জাহাজে থাকা প্রতিটি সোনার ও রূপার বারের ওজন, চিহ্ন এবং সিরিয়াল নম্বর বিস্তারিতভাবে লেখা ছিল। তারা যখন উদ্ধার করা রূপার বারগুলো নম্বর সেই নথির সঙ্গে মিলিয়ে দেখলো, তখন অবিশ্বাস্য একটি তথ্য সামনে আসে। প্রতিটি নম্বর হুবহু মিলে গেছে, আর তখন আর কোনো সন্দেহই রইল না। তারা অবশেষে নিশ্চিত হলো যে তারা সত্যি শত শত বছর আগে হারিয়ে যাওয়া অটোচা জাহাজের সন্ধান পেয়েছে। এই খবর পুরো দলকে নতুন উদ্যমে ভরিয়ে দেয়। তারা উদ্ধার করা মুদ্রাগুলো বিশেষ ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে পরিষ্কার করতে শুরু করে। পরে সেগুলোর কিছু বিক্রি করে নতুন অর্থ সংগ্রহ করা হয়, যাতে অভিযান চালিয়ে যাওয়া সম্ভব হয়। ফলে মেল ফিশার এবং তার দল আবারও পূর্ণ শক্তিতে অনুসন্ধানে ফিরে আসে। নতুন প্রযুক্তি, নতুন সরঞ্জাম এবং আগের চেয়ে আরও বেশি আত্মবিশ্বাস নিয়ে তারা সমুদ্রের তলদেশে হারিয়ে যাওয়া ধন ভাণ্ডারগুলোর খোঁজ চালিয়ে যেতে থাকে। কিন্তু ঠিক যখন মনে হচ্ছিল সবকিছু তাদের পক্ষে যেতে শুরু করেছে, তখনই সামনে আসে নতুন এক বাধা। ফ্লোরিডা অঙ্গরাজ্যের সরকার দাবি করে মেল ফিশারের দল যে ধনসম্পদ খুঁজে পেয়েছে তার মালিকানা আসলে সরকারের। স্বাভাবিকভাবেই মেল এই দাবি মেনে নিতে রাজি ছিলেন না। একদিকে সমুদ্রের তলদেশে ধন ভাণ্ডারের অনুসন্ধান, অন্যদিকে আদালত ও আইনি লড়াই, দুই দিকেই তাকে একসঙ্গে যুদ্ধ করতে হচ্ছিল। তবে এসব ঝামেলার মাঝেও অনুসন্ধান থেমে থাকেনি, বরং তারা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ খুঁজে পায়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল 9টি ব্রোঞ্জের কামান। আর অবাক করার বিষয় হলো, সেই কামানগুলোর গায়ে খোদাই করেছিল অটোচা জাহাজের নিজস্ব চিহ্ন। এবার আর কোনো সন্দেহের সুযোগই ছিল না। মেল ফিশার সত্যি ইতিহাসের সবচেয়ে বিখ্যাত হারিয়ে যাওয়া ধন ভাণ্ডারের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু তিনি তখনও জানতেন না সবচেয়ে বড় আবিষ্কারটি এখনও সমুদ্রের অন্ধকার গভীরে তার জন্য অপেক্ষা করছে। কিন্তু ঠিক যখন মনে হচ্ছিল ভাগ্য অবশেষে তাদের দিকে আসতে শুরু করেছে, তখনই ঘটে এক হৃদয় বিদারক ঘটনা। অটোচার চিহ্ন খোদাই করা সেই ব্রোঞ্জের কামানগুলো আবিষ্কারের মাত্র একদিন পর তাদের একটি নৌকা দুর্ঘটনার শিকার হয়। আর সেই দুর্ঘটনায় প্রাণ হারান দলের 3 জন সদস্য। দুঃখজনকভাবে নিহতদের মধ্যে মেল ফিশারের নিজের ছেলেও ছিলেন। ভাবুন তো, একদিকে বহু বছরের স্বপ্ন, অন্যদিকে নিজের সন্তানের মৃত্যু। অনেক মানুষ হলে হয়তো সেখানেই সবকিছু ছেড়ে দিত, কিন্তু মেল ফিশার থেমে যাননি। তবু এই দুর্ঘটনার ধাক্কা ছিল ভয়াবহ। সময় কেটে যায়, বছর পেরিয়ে যায়, প্রায় 3 বছর ধরে নতুন কোনো গুরুত্বপূর্ণ সূত্র না পাওয়ায় অনুসন্ধান কার্যক্রম আবারও স্থবির হয়ে পড়ে। কিন্তু মেলের বিশ্বাস তখন অটুট ছিল, কারণ পুরো অনুসন্ধান জুড়েই তিনি একটি রহস্যময় নথির কথা বলতেন। নথিটি লিখেছিলেন অটোটা দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া একজন ব্যক্তি। এখানে উল্লেখ ছিল জাহাজে শুধু সোনা আর রূপাই ছিল না, একজন ব্যবসায়ী গোপনে 70 পাউন্ডেরও বেশি কলম্বিয়ান এমেরাল্ড বা পান্না পাথরও বহন করেছিলেন। তখনও কেউ নিশ্চিত ছিল না তথ্যটি সত্য কিনা, কিন্তু মেল দৃঢ়ভাবে বিশ্বাস করতেন অটোচার প্রকৃত ধন ভাণ্ডারের এখনও এমন কিছু লুকিয়ে আছে যা পৃথিবীকে অবাক করে দিতে পারে।
এদিকে আরেকটি বড় যুদ্ধ চলছিল সমুদ্রের বাইরে, ফ্লোরিডা সরকারের সঙ্গে আইনি লড়াই। দীর্ঘ 8 বছর ধরে আদালতে মামলা চলার পর অবশেষে মেল ফিশার বিজয়ী হন এবং উদ্ধার করা ধন সম্পদের পূর্ণ অধিকার লাভ করেন। কিন্তু এই জয়ও খুব সহজে আসেনি। 1970-এর দশকের শেষ দিকে তিনি অনুসন্ধানের পেছনে প্রায় $6 মিলিয়ন খরচ করে ফেলেছিলেন। এত বছরের পরিশ্রম, এত অর্থ, এত ত্যাগ, তবুও সেই কাঙ্ক্ষিত মূল্য ধন ভাণ্ডার তখনও অধরাই ছিল। কিন্তু 1983 সালে পরিস্থিতি বদলাতে শুরু করে। একদিন অনুসন্ধানের সময় তাদের ম্যাগনেটোমিটার হঠাৎ অস্বাভাবিক সংকেত দিতে শুরু করে। ডুবুরিরা নিচে নেমে কয়েকটি ধাতব বস্তু খুঁজে পায়। সেগুলোর অবস্থান মানচিত্রে যুক্ত করার পর একটি নতুন রেখা তৈরি হতে থাকে, আর সেই রেখাটি আগের রেখার সঙ্গে পুরোপুরি মিলছিল না। বন্ধুরা, অনেক সময় সবচেয়ে বড় রহস্যের সমাধান লুকিয়ে থাকে সবচেয়ে ছোট অসঙ্গতির মধ্যে। মেল ফিশারের দলও ঠিক সেটাই বুঝতে পেরেছিল। এরপর আসে সেই ঐতিহাসিক দিন, 1985 সালের 20 জুলাই। দীর্ঘ 10 বছরের অক্লান্ত অনুসন্ধানের পর তাদের সোনার স্ক্যানার সমুদ্রের তলদেশে একটি বিশাল অস্বাভাবিক আকৃতি শনাক্ত করে। দুইজন ডুবুরি দ্রুত নিচে নেমে যান, আর কয়েক মুহূর্ত পর তারা এমন কিছু দেখেন যা তাদের কল্পনারও বাইরে ছিল। সমুদ্রের তলদেশে প্রায় 80 ফুট দীর্ঘ একটি জাহাজের ধ্বংসাবশেষ পড়ে আছে, আর তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে সোনার বার, সোনার মুদ্রা, মূল্যবান ধাতুর স্তূপ। যেন শত শত বছর ধরে সমুদ্র নিজেই এই গুপ্তধন পাহারা দিয়ে রেখেছিল। অবশেষে তারা খুঁজে পেয়েছিল সেই কিংবদন্তি ধন ভাণ্ডার, যার সন্ধানে মানুষ শতাব্দীর পর শতাব্দী ব্যর্থ হয়েছিল। কিন্তু অবাক করার মতো বিষয় তখনও বাকি ছিল। ধ্বংসাবশেষের ভেতর থেকে পাওয়া যায় আঙ্গুলের আকারের একটি বিশাল এমেরাল্ড, যার মূল্য ছিল $8 লাখ বেশি। এরপর আরও একটি মূল্যবান এমেরাল্ড পাওয়া যায়, যার মূল্য ছিল $1 লাখ বেশি। আর খোঁজ চলতে থাকলে একের পর এক উঠে আসতে থাকে আরও বিস্ময়কর আবিষ্কার। শেষ পর্যন্ত তারা 2000-এরও বেশি অক্ষত এমেরাল্ড উদ্ধার করতে সক্ষম হয়। একটু কল্পনা করুন তো, শত শত বছর ধরে সমুদ্রের গভীরে কত অবিশ্বাস্য সম্পদ লুকিয়েছিল। অবশেষে 16 বছরের নিরলস পরিশ্রম, অসংখ্য ব্যর্থতা আর অগণিত ত্যাগের পর মেল ফিশার এবং তার দল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত হারিয়ে যাওয়া ধনভাণ্ডারগুলোর একটি অটোচার গুপ্তধন খুঁজে বের করতে সফল হন। আর এই ঘটনাটা প্রমাণ করে কখনো কখনো সবচেয়ে মূল্যবান ধন সম্পদ শুধু সোনা রূপা নয়, বরং সেই স্বপ্ন, ধৈর্য আর হাল না ছাড়ার মানসিকতা, যা একজন মানুষকে অসম্ভবের পেছনে বছরের পর বছর ছুটতে সাহস দেয়। আপনার কি মনে হয়, আপনি যদি মেল ফিশারের জায়গায় থাকতেন, এত ব্যর্থতা আর ক্ষতির পরও কি অনুসন্ধান চালিয়ে যেতেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন আরও অবিশ্বাস্য সত্য ঘটনা জানতে কাউসার ইনসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ।